ওম পরমাত্মার নমঃ। শুন চাণক্য শ্লোক, নীতি ও বাস্তবতা। শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব, অন্যান্য চাণক্য শ্লোক। শ্লোক 1। মুখ শিষ্য পদে দুষ্ট স্ত্রী ভরণেন চ দ্বিশতাং সংপ্রয়োগেনা পণ্ডিতোপি বিনশ্যতি। মূর্খ শিষ্যের উপদেশে, দুষ্ট স্ত্রীর ভরণ পোষণে এবং শত্রুদের চক্রান্তে পণ্ডিত ব্যক্তিরও বিনাশ ঘটে। পণ্ডিতগণ সাধারণত সরল সাধারণ হয়ে থাকে। বিদ্যা শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দান করা, এসব নিয়ে পণ্ডিত ব্যক্তির জীবন। তার বাইরে জগৎ সংসারে ও সাংসারিক জীবনে কত কুটিলতা জটিলতা থাকে, তাদের বোধও গম্য হয় না। ফলে পণ্ডিত ব্যক্তিগণ প্রকৃতিবদ্ধভাবেই সৎ হয়ে থাকেন। আবার শিক্ষা গ্রহণ করলেই যে সবাই সুবুদ্ধি সম্পন্ন হবে এমন কোনো কথা নেই। ফলে পণ্ডিত ব্যক্তি তার নিজেরই কুচক্রী অল্পবিদ্যায় শিষ্যদের কথায় অনেক সময় বিভ্রতে পারেন। আসলে তিনি তার নিজের আলোয় শিষ্যদের দেখে থাকেন। ফলে ক্ষেত্রে পণ্ডিত ব্যক্তি ও মূর্খ অল্পবিদ্যা শিষ্যের অসৎ ও শিকার হতে পারে, বিপদগামী হতে পারেন, বিনাশ ঘটতে পারে। প্রত্যেক ব্যক্তিরই দায়িত্ব তার পরিবারের ভরণ পোষণ করানো। যদি পণ্ডিত ব্যক্তির স্ত্রী ব্যভিচারী ও দুষ্ট প্রকৃতির হয়, তাহলে সেই স্ত্রীর ভরণ পোষণ পণ্ডিত ব্যক্তিদের সম্মান হানি হতে পারে। শত্রু যারা হয়ে থাকে ও দুষ্ট প্রকৃতির ব্যক্তি যারা, তারা পণ্ডিত ব্যক্তিদেরও ছাড়ে না। পণ্ডিতের বিরুদ্ধে চক্রান্ত করে বিনাশ সাধন করতে পারে। শ্লোক 2। জীবন্তাং মৃত বন্মন্যে দেহিনাং ধর্মবর্জিতাং মৃত ধর্ম সংযুক্ত দীর্ঘজীবী ন সংশয়া। ধর্মবর্জিত ব্যক্তি বেঁচে থাকলেও তাকে মৃত বলে মনে করা হয়। মন যদি ধর্ম সংযুক্ত হয় তাহলে নিঃসংশয়ে দীর্ঘজীবী হয়। শিক্ষা গ্রহণের মতো ধর্ম মানুষের জীবন এক আদর্শ স্বরূপ। প্রতিটি মানুষের উচিত ধর্ম মেনে চলা, কারণ ধর্ম মানুষকে সৎ হতে শেখায়। সমাজে যা কিছু ভালো তাই সবই ধর্ম আমাদের শেখায়। ফলে ধর্ম না মেনে চললে সেই ব্যক্তি জীবিত থেকেও মৃতবৎ হয়ে থাকে। শ্লোক 3। দজ্জমানা সুতীব্রেণ নিচা পরযশোগ্নিনা অশক্তাস্তদ পদং গন্তুং ততো নিന്ദ്যাং প্রপূর্দতে। পরযশ স্বরূপ তীব্র অগ্নিতে নিজ ব্যক্তি দগ্ধ হয়, সেই পদ অলঙ্কৃত করতে না পারলে যশস্বীর নিন্দা করে। নিজ মনোভাবাপন্ন ব্যক্তি স্বভাবতই হয় কুটিল প্রকৃতির। অন্যের ভালো বা অন্যের সুখ্যাতি তারা সহ্য করতে পারে না। তারা ব্যক্তিপর নির্বিশেষে সবার নিন্দা করে থাকে। অনেক উঁচু পদে অধিষ্ঠিত যে ব্যক্তি, তারাও নিন্দা সমালোচনা করে থাকে। বন্ধনায় বিষয়াসঙ্গ মুক্ত নির্বিষয়ং মনা মন এব মনুষ্যাণাং কারণং বন্ধমক্ষয়। মনই মানুষের বন্ধন ও মুক্তির কারণ। বিষয়াসক্ত মন আহ্বান করে বন্ধন, আসক্তিবিহীন মন চলে মুক্তির সন্ধানে। মনই হলো মানুষের আসল চালিকা শক্তি। মনের কুটিলতা জটিলতা যখন একদিকে, তেমনি সহজতা সরলতা তেমনি অন্য আর একদিকে। দুই ধরনের মানুষের মনের অনেক পার্থক্য থাকে। তেমনি বিষয়হীন ও বিষয় আসক্তিহীন মন। যে সমস্ত ব্যক্তি অত্যন্ত বিষয়াসক্ত, বিষয় সম্পত্তির জন্য যে কোনো ধরনের কাজ করতে পারে, সেই সব মানুষ স্বাভাবিকভাবেই জীবনকে বন্ধন আহ্বান করে। আসলে এইসব মানুষ ইহকাল পরকাল বলে কিছু মানে না। দেহ বিমানে গলিতে জ্ঞানেন পরমাত্মনা যত্র তত্র মনো জাতি তত্র তত্র সমাধায়। দেহের অহংকার বিনষ্ট হলে মানুষের পরমাত্মার জ্ঞান লাভ হয়। তখন মন সেখানে যায়, সেখানেই তার সমাধি ঘটে। যখন কোনো ধার্মিক জ্ঞানী মানুষ ঊর্ধ্বতন চেতনায় উন্নত হয়, তখন সেই দেহের অহংকার বিনষ্ট হয়। তখন সেই ব্যক্তি উপলব্ধি করতে পারেন এই জগৎ মায়াময়। তখন তার মন আকুল হয়ে ওঠে পরমাত্মাকে জানার জন্য। তখনই মানুষের মুক্তি ঘটে। এই মানব যখন যেখানে যায় সেখানেই তার সমাধি ঘটে। এখন এই জগৎ সংসার শরীর সবই তার কাছে মিথ্যা প্রতিপন্ন হয়। পরমাত্মার সঙ্গে মন মিলিত হতে চায়। পরমাত্মার সঙ্গে মিলনই হলো তার সমাধি। একম পক্ষরম যজং তু গুরু শিষ্যং প্রবোধয়েত পৃথিব্যাম নাস্তি তদ্দ্রব্যম যদ্দত্তা শরণী ভবেত।
গুরুর যে কাজ শিক্ষা দেওয়া, সেই শিক্ষা মানুষকে জ্ঞানী করে তোলে। সেই শিক্ষায় গুরু দিয়ে যান। গুরুর কাছে শিক্ষা পেয়ে মানুষ সৎ, শিক্ষিত, ভদ্র, মার্জিত, ধার্মিকের মতো গুণগুলিকে বরণ করতে পারে, সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে। ফলে গুরুর কৃপা মানুষের জীবনে অপরিসীম। সেই জন্য বলা হয় পৃথিবীতে এমন কোনো দ্রব্য নাই যা দিলে গুরুর ঋণ শোধ করা যায়। মাতৃপিতৃ ঋণ এর অন্যায় গুরুর ঋণও পরিশোধ করা যায় না। অনন্যোপায়র্জিতং দ্রব্যং বর্ষানি তিষ্ঠতি প্রাপ্তে চৈকদাসে বর্ষে সমূলং চ বিনশ্যতি। অন্যায় পথে অর্জিত দ্রব্য 10 বৎসর থাকে, 10 বর্ষ এলেই সেই দ্রব্য সমূলে বিনষ্ট হয়। অন্যায় পথে কোনো দ্রব্য অর্জিত হলে তা সারা জীবন মানুষ ধরে রাখতে পারে না। সেই দ্রব্য 10 বৎসর মানুষ নিজের কাজে লাগাতে পারে, কিন্তু তারপরেই কোনো না কোনো কারণে মানুষের জীবন থেকে সরে যায়। কারণ অন্যায় পথে অর্জিত দ্রব্য বেশি দিন ভোগ করা যায় না। অন্যদিকে সৎ পথে অর্জিত সম্পদ মানুষের কাছে সারা জীবন থেকে যায়। শ্লোক 8। পঠন্তি চতুরো বেদান ধর্মশাস্ত্রাণ্যকেশ আত্মানাং নৈব জানন্তি দ্রব্যী প্রকার সংযথা। চতুর্বেদ পাঠ করে, ধর্মশাস্ত্র অধ্যয়ন করেও অনেকেই আত্মাকে জানতে পারেন না। কেমন করে তা হাতা রন্ধন রস যেমন করে হাতা রন্ধন রস জানতে পারে না। হিন্দু শাস্ত্রের মতে আত্মা অবিনশ্বর। হিন্দু শাস্ত্র মতে আত্মা অবিনশ্বর। আত্মাকে আগে জানতে হলে নিজেকে জানতে হয়। আত্ম উপলব্ধি না হলে আত্মাকে জানা যায় না। তৎকালীন সমাজে বেদ ছিল শিক্ষার প্রধান শিক্ষার আধার। তাই চতুর্বেদ পাঠ ও অন্যান্য কিছু ধর্মশাস্ত্র অধ্যয়ন করলে শিক্ষার মর্যাদা পাওয়া যেত। কিন্তু যেসব শাস্ত্র পাঠ করলে শিক্ষা সম্পূর্ণ হয়, তা পাঠ সম্পূর্ণ করেও আত্মাকে অনেকে জানতে পারে না। যেমন করে হাতার মাধ্যমে রন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরও যেমনভাবে হাতা রন্ধন রস থেকে বঞ্চিত থেকে যায়। আত্মাকে জানতে হলে মন বাইরে ছড়িয়ে যায়, তাহলে তা জানা যায় না। সেজন্য আত্ম উপলব্ধির প্রয়োজন, যা একান্তই মানুষের নিজস্ব কেউ শিক্ষা দিতে পারে না। ইপ্সিতং মনসু সর্বং কস্য সম্পদতি সুখম দৈবায়ত্তং যতু সর্বং তস্মাৎ সন্ত সমাশ্রয়েত। জগৎ সংসারে সবই দৈব নির্ধারিত, তাই সবই পূর্ব হতে স্থির থাকে। মানুষ নিমিত্ত মাত্র। কোনো মানুষই মনের ইচ্ছা বাসনা কামনা পূর্ণ হয় না। সেই জন্য মানুষের কখনো কামনা বাসনা চরিতার্থ করার জন্য অন্যায় পথ গ্রহণ করা উচিত নয়। যা ভালো, যা সৎ, যা সবার সন্তোষের কারণ, তাই গ্রহণ করা উচিত। শ্লোক 10। দারিদ্র রোগদুঃখানি বন্ধনব্যসনানি চ আত্যাপরাধ বৃক্ষস্য ফলন্যতানি দেহিনাম। দারিদ্র, রোগ, দুঃখ, বন্ধন সবই নিজের অপরাধ, বৃক্ষেরই ফল। হিন্দু শাস্ত্র মনে করে আত্মার মৃত্যু নেই, আত্মা অবিনশ্বর। মানুষের দারিদ্রতা, দুঃখ, বন্ধন সবই মানুষের নিজেরই কর্মের ফল। তাই জন্মেরই হোক বা অন্য কোনো জন্মের, ফলে মহাপুরুষের মতানুযায়ী মানব জীবনে কোনো অপরাধমূলক কাজ না করাই উচিত। এতে আত্মার বন্ধন মুক্তি ঘটে না। শ্লোক 11। এক এব পদার্থস্তু ত্রিধা ভবতি দীক্ষিতা পূর্ণপং কামিনী মাংসসং যোগীভি কামিভি স্বভি। সব কামিনী মাংস, এই 3 জিনিসই এক, কিন্তু যোগী, কামী ও কুকুর 3 জিনিসকে একরকমভাবে দেখে। সব দেহ একটি জড় পদার্থ মাত্র। আত্মা শরীর থেকে বের হয়ে গেলে সেই শরীরের কোনো মূল্য থাকে না, শুধু জড় পদার্থ যা পচনশীল। ফলে এই জড় পদার্থ শরীরকে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে সৎকার করে থাকেন, কিন্তু যোগী মানুষের কাছে এই জড় পদার্থের গুরুত্ব অপরিসীম। যোগীর নিকট সব সাধনা গুরুত্বপূর্ণ সাধনা। কামিনী স্ত্রী জাতিকে জ্ঞানী পুরুষ, ত্যাগী পুরুষ মাত্র এড়িয়ে চলেন, কারণ কামিনী হল কামনার আধার। যে কোনো ক্ষেত্রের তপস্বী মানুষের তপস্যা বিঘ্ন ঘটতে পারে।
যারা কামিনীর প্রতি অনুরক্ত হন। ফলে নিজেদের তপস্যায় সিদ্ধি লাভ করার জন্য নারী জাতিকে তারা বর্জন করতে বলেন। কিন্তু যিনি কামিক পুরুষ, তার কাছে কামিনীর গুরুত্ব অপরিসীম। তিনি কামিনী নিজ বশে এনে নিজের কামনা বাসনা চরিতার্থ করতে ইচ্ছা করেন। মাংস যখন আমরা পাই, তা কোনো পশুকে হত্যা করে পাই। মাংসের টুকরোকে পশুর থেকে পৃথক করে নেওয়া হয়, পশুর মৃত্যু ঘটে। মানুষ মাংসাশী জীব, ফলে মানুষ কুকুরের কাছে এই মাংসের মূল্য অপরিসীম। একে কুকুরের ক্ষুধা নিবৃত্তি ঘটে। শ্লোক 12। যস্য চিত্যং দ্রবিভূতাং কৃপয়া সর্বজন্তুষু তস্য জ্ঞানেন মুখ্যেণ কিং জটাভস্য লেপনৈ। যার মন সকল জীবের প্রতি করুণা ঘন, তার জ্ঞান মুখ্য ও জটাভস্য লেপনের কোনো প্রয়োজন নেই। মানুষের জীবনের জন্য সব দেশে সবকালে একটাই কথা বারবার স্মরণ করতে হয়, সর্বজীবে দয়া। নিজ অন্তরকে পবিত্র না করলে সর্বজীবের কল্যাণ করার কথা চিন্তা করাই যায় না। ফলে যিনি সর্বজীবের কল্যাণ করেন বা কল্যাণের চিন্তা করেন, তার অন্তর পরিশুদ্ধ, তার মন অনেক উচ্চমার্গে অবস্থান করে। সেই মানুষ ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। তার ঈশ্বর লাভ করার জন্য জটাজুটো হয়ে ভস্মলেপন করে কোনো জ্ঞান আহরণ বা মোক্ষ লাভ করার চেষ্টা প্রয়োজন হবে না, সেসব তার কাছে অর্থহীন। শ্লোক 13। যস্য যশ জিহ ভাবস্তিনোতে হিতম নরম অনুপ্রবিশ্য মেধাবী ক্ষিপ্রমাত্য বশম নয়েৎ। যার যা স্বভাব, এই স্বভাবের মধ্যে প্রবেশ করেই প্রাজ্ঞগণ তাদের নিজের বশে আনেন। পৃথিবীতে যত মানুষ আছে, সবার স্বভাব আলাদা আলাদা। প্রত্যেকেই তার নিজের স্বভাব নিয়ে পৃথিবীতে জন্মায়। কারো প্রকৃতি নরম সুন্দর, কারো শুষ্ক, কারো রুক্ষ কঠিন। কিন্তু জীবনে চলার পথে প্রতিটি মানুষের স্বভাবের কিছু পরিবর্তন ঘটাতে হয় অন্যের প্রয়োজনে। সেক্ষেত্রে একজনের স্বভাবের বৈশিষ্ট্য অন্যজনের স্বভাবের বৈশিষ্ট্য এসে মিশে। পৃথিবীতে যারা মহৎ গুণ সম্পন্ন, তারা এদের সুন্দর ও কল্যাণময় স্বভাব দিয়ে অন্য ব্যক্তিকে প্রভাবিত করেন। তাদের কল্যাণকর ও মঙ্গলময় স্বভাবের দ্বারা প্রভাবিত হয়ে অন্য ব্যক্তি তাদের নিজস্ব স্বভাবের পরিবর্তন ঘটাতে সম্ভব হয়। যস্মিন কর্মণি সিদ্ধে পিনা মহান সৎফলৌ দয়া বিপত্ত্যৌ চ মহান দোষাস্তদ বুধ কথমাচরেৎ।